আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে নবম রোজা শেষ হলো। আল্লাহ সবাইকে রোজাগুলো রাখার তৌফিক দান করুক এবং ইবাদত করার তৌফিক দান করুক, সাথে সাথে আমাকেও দান করুক, আমিন। গতকাল সেহরি খেয়ে আমি ঘুমিয়েছি সকাল 9:30টার দিকে। উবায়দা ঘুমায়নি, তাই ওর জন্য আমি আর ঘুমাতে পারিনি। তো ও ঘুমানোর পরে আমি ঘুমিয়েছি। তো স্বাভাবিকভাবে আমার ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছিল। উঠে দেখি ভাবি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিল, মাছ ফ্রাই করে নিয়েছে। তো আমি উঠে বাবুর জন্য হোমমেড সেরিল্যাক বসিয়ে দিয়েছি। আমি নিজে বানিয়েছি সেরিল্যাক। আর অন্য পাশে আমি ছোলা বসিয়ে দিয়েছি। ছোলা রান্না শেষ করতে পারিনি, আমি বাবুকে খাওয়াতে চলে এসেছিলাম। অনেকক্ষণ ধরে ওকে অর্ধেক সেরিল্যাক খাইয়েছি, এর বেশি আর খাইনি। তো যে আমি আবার চুলার কাছে গিয়ে দাঁড়িয়েছি, সেই ও আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কোলে উঠবে। তো কোলে নিয়ে আসলে কাজ করা যায় না। দেন ও পটি করে দিয়েছিল, ও তারপর ওর পটি ক্লিন করা, গোসল করানো, ঘুম পাড়ানো, তো সব কিছু মিলিয়ে লং প্রসেসের মধ্যে যেতে হয় আমার। তো যাই হোক, ভাবি এদিকে রান্নাবাড়া, ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলো, চিকেন রান্না করলো, আর মাছ ভুনা করলো। তো আর আবার খেজুর, চিরা, শরবত ওইগুলো করে রেখেছিল কাজ। তো যাই হোক, আমি ঘুম পাড়িয়ে দেখি যে কাজ মোটামুটি কমপ্লিট। তো ভাবি গোসলে গেল আর আমি নামাজে গেলাম। তো ভাবি বের হয়ে নামাজ পড়লো আর আমি গোসল করলাম। আসরের নামাজ পড়ে আমি ভাজা পোড়ার কাজে লেগে গেছিলাম। তো পেঁয়াজু, আলু চপ, বেগুন তিনটেই ভাজা হচ্ছে। আর আজকে বাড়িওয়ালা আন্টির বাসায় ইফতার দেওয়া হবে, সেজন্য একটু ঝটপট বুরিন্দাও ভেজে নিয়েছিলাম আমি আর ভাবি। এখন আমি বিশ্বাস নিয়ে কিছু কথা বলবো। বিশ্বাস কথাটি খুবই ছোট একটি ওয়ার্ড, কিন্তু এটার ওজন অনেক বেশি। বিশ্বাস অর্জন করা সহজ, কিন্তু এই অর্জনটা ধরে রাখা কঠিন। আর এই সময়ে এসে যে কাউকে বিশ্বাস করাটা আসলে খুব কঠিন কাজ হয়ে যায় আমাদের। কিন্তু কি করার, বিশ্বাস করতে হয় আসলে মাঝে মাঝে। একটা প্রবাদ আছে না, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। রোজার কয়েকদিন আগেই আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল। দুপুরবেলায় আমাদের বাসায় কারো খাওয়া শেষ, কেউ খাচ্ছে আর আমি খেতে বসবো, তখনই কলিং বেল বাজলো। তো আমি না জিজ্ঞেস করে দরজা খুললাম, দেখি একজন খিমার পরা 30+ এক মহিলা। তো উনি ওনার ছেলের বই কেনার জন্য সাহায্য চাইতে আসছে। তো দরজা বন্ধ করে আমার শ্বশুর ভাবির হাতে টাকা দিল। মহিলাকে টাকা দেওয়ার পর উনি খেতে চাইলো, উনি ক্ষুধার্ত ছিল। তো খাওয়ার কথা শুনে আমরা তিনজনই খুব খুশি হয়েছিলাম। আমাদের খাবারও যেহেতু অ্যাভেলেবেল আছে, আর ইসলামিক দিক থেকে চিন্তা করলে এই কাজটা অনেক সোয়াবের। বাট আমার শ্বশুর ভয় পাচ্ছিল। আসলে এই বেশি তো ঢাকা শহরে বলেন, বিভিন্ন এলাকায় বলেন, ছিনতাই হচ্ছে অথবা ডাকাতি হচ্ছে। তো আমি ঝটপট করে প্লেট ধুয়ে আমি ভাত তরকারি বেড়ে খেতে দিয়েছি। আর ভাবি মহিলাটিকে দরজার ভিতরের সাইডে এনে মোড়া দিয়ে বসতে দিয়েছিল। মহিলাটি ভাতের থালা নিয়ে একটু আড়াল হয়ে খাচ্ছিল, আর ওনার সাথে একটা ব্যাগও ছিল মেবি। তো আসলে সত্যি কথা বলতে আমারও ভয় লাগছিল যে আমাদের বাসায় এখন কোনো পুরুষ নেই, আর পুরুষ থাকলেও আসলে বিপদ আপদ আসলে আসলে কিভাবে কি করতে হয় তখন মাথা কাজ করে না। তো আমিও খেতে বসছিলাম টেবিলে। তো আমি ভাত খাওয়ার মধ্যখানে কিচেন রুমে গিয়ে আমি ছুরি নিয়ে আসছিলাম, পাশে লুকিয়ে রেখেছিলাম। তো আসলে এটা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু তখন আমার আর কিছুই করার ছিল না, আর মাথায় অন্য কিছু আসেনি। ভাবিও বাবুকে কোলে নিয়ে পায়চারি করছিল আর মহিলার দিকে খেয়াল রাখছিল। আর আমার মাথার ভিতর খালি ঘুরপাক করছিল যে মহিলা অ্যাটাক করলে কি করব, কিভাবে প্রতিরোধ করব, এগুলাই খালি ভাবছিলাম। আসলে তখন মাথায় আর অন্য কিছুই চিন্তা করতে পারিনি, সব নেগেটিভ চিন্তায় মাথায় আসছিল।
কাউকে বিলিভ করলে ভালো হবে নাকি খারাপ হবে, মানে এই চিন্তার মধ্যে দিয়ে আসলে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয় আমাদের। তো আমাদের সাথেও তেমন হয়েছে। যাই হোক, আল্লাহ আমাদের এমন বিপদ আপদ থেকে রক্ষা করুক, আমিন। আসসালাম।